আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম, মেকানিক্যাল টেকনোলজি 2011-12 সেশনের ছাত্র। কয়েকটি চাকরির ভাইভাতে আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি। সেটা হলো, কোনো বস্তুকে টেনে সরানো সহজ নাকি ঠেলে সরানো সহজ? বিষয়টি বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে যে কোনো বস্তুকে আমরা যদি সরাতে চাই, তাহলে কোন বাধার সম্মুখীন হতে হয়? কোন বাধার কারণে বস্তুটিকে সরাতে আমাদের বল প্রয়োগ করতে হয়? আমরা যদি কোনো বস্তুকে টেনে বা ঠেলে সরাতে চাই, তাহলে সেই বস্তু এবং বস্তুটি যে সারফেসের উপরে থাকে, এই দুটার স্পর্শ তল বরাবর যে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল উৎপন্ন হয়, সেই বলের বিপরীতে আমাদের কাজ করতে হয়। সেজন্য কোনো বস্তুকে টেনে বা ঠেলে সরাতে আমাদের কষ্ট হয়। তাহলে এই যে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল, এটা নির্ভর করে সারফেস এবং বস্তু এই দুটার মসৃণতার উপর। যদি দুটি মসৃণ হয় সেক্ষেত্রে কোনো কথা নাই, সেক্ষেত্রে আমাদের কোনো বল প্রয়োগ করতে হবে না। অল্প বল প্রয়োগ করলেই সেটা বেগে রূপান্তর হবে। কিন্তু যদি বস্তু বা সারফেস যদি অমসৃণ হয়, সেক্ষেত্রে সেখানে ফ্রিকশন ফোর্স তৈরি হয়। তাহলে সেই ফ্রিকশন ফোর্স কার উপর নির্ভর করে? আমরা জানি ঘর্ষণ বল এফ, এটা নির্ভর করে মিউ এবং আর এর উপরে। মিউটা কি? মিউটা হলো অমসৃণতা, আর হলো তলের প্রতিক্রিয়া বল, অর্থাৎ এই তলের উপরে যে পরিমাণ বল প্রয়োগ হবে, সেই বলের বিপরীতে সারফেস যে রিয়াকশন ফোর্স দিবে, সেটাকে আমরা বলতেছি তলের প্রতিক্রিয়া বল, যেটা উপরের দিকে দেবে। এখন যদি আমরা কোনো বস্তুকে এই সারফেসের সাথে প্যারালালি বল প্রয়োগ করি, পারপেন্ডিকুলার বল প্রয়োগ করি, সেক্ষেত্রে শুধুমাত্র বস্তুটির ওজন তলের উপরে পড়বে এবং এই তলটি সমপরিমাণ বল প্রতিক্রিয়া বল হিসেবে দেবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঠেলা বা টানা, এটার উপরে এই আর এর মানটা নির্ভর করবে না, অর্থাৎ আরটা শুধুমাত্র বস্তুর ওজন হবে। যদি আমরা কি করি, সারফেসের সাথে প্যারালালি ফোর্স প্রয়োগ করি, সেটা ঠেলা বল হোক বা টানা বল হোক, সেক্ষেত্রে আমাদের ঠেলা বা টানা দুইটাতেই সমান ঘর্ষণ বল তৈরি হবে এবং আমাদের সমান বলের দরকার হবে। কিন্তু বস্তুটিকে যদি আমরা একটা অ্যাঙ্গেলে ঠেলি অথবা টানি, সেক্ষেত্রে প্রথমে যদি আমরা ঠেলার চিন্তা করি, তাহলে বস্তুটিকে ঠেললে আমাদের এখানে যে বল প্রয়োগ করব, সেটার দুটা অংশ হবে। একটা বস্তুটিকে সামনের দিকে নিয়ে যাইতে চাইবে এবং আরেকটা বস্তুকে তলের দিকে একটা বল প্রয়োগ হবে। অর্থাৎ এই বলের দুটো অংশ হবে। একটা বস্তুকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আরেকটা বস্তুর ওজনের সাথে যুক্ত হয়ে সারফেসের উপরে বল প্রয়োগ করবে। তো সেক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া বল যেটা হবে, সেটা বস্তুর ওজন এবং এই যে একটা বল, এই বলের একটা উপাংশ, এটার ভার্টিক্যাল উপাংশ যেটা, সেটা বস্তুটিকে মানে সারফেসের উপরে সেই ফোর্সটা দিবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই রিয়াকশন ফোর্সটা বেশি হবে। রিয়াকশন ফোর্স বেশি হলে আমাদের ঘর্ষণ বলের মান বেশি হবে, আর ঘর্ষণ বলের মান বেশি মানে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। কিন্তু কোনো বস্তুকে যদি আমরা টানার ক্ষেত্রে যদি সারফেসের সাথে প্যারালালি টানি, সেক্ষেত্রে টানা ঠেলা এই বলটা রিয়াকশনের উপরে কোনো ইফেক্ট ফেলবে না। কিন্তু আমরা যদি অ্যাঙ্গেলে টানি, সেক্ষেত্রে এটার দুইটা উপাংশ হবে। একটা বস্তুকে সরানোর চেষ্টা করবে, একটা অংশ বস্তুকে সরানোর চেষ্টা করবে, এবং আরেকটা উপাংশ যেটা হবে, সেই উপাংশটা বস্তুটাকে সারফেস থেকে একটু উপরের দিকে তোলার চেষ্টা করবে। সেটা বস্তুটার সারফেস থেকে একটু উপরের দিকে তোলার চেষ্টা করবে। অর্থাৎ সেক্ষেত্রে বস্তু নিচের দিকে যে বলটা প্রয়োগ করবে, অর্থাৎ সারফেসের উপরে যে বলটা প্রয়োগ করবে, সেক্ষেত্রে এই রিয়াকশন ফোর্সটা হবে হলো বস্তুর ওজন, সেখান থেকে এই উপাংশটা মাইনাস হবে, এই উপাংশটা
মাইনাস হবে। তার মানে সারফেসের উপরে কম লোড প্রয়োগ হবে। আর সারফেসের উপরে কম বল প্রয়োগ হওয়া মানে রিঅ্যাকশনটাও কমে যাবে। আর রিঅ্যাকশনটা কমে যাওয়া মানে আর এর মানটা কমে যাবে। যেহেতু একই সারফেস, এটা একই সারফেস, এটাও একই সারফেস এবং বস্তুটা একই, তার মানে এখানে মিউর মান সমান। তার মানে এই ক্ষেত্রে আর এর মানটা কম আর এই ক্ষেত্রে আর এর মানটা বেশি। অর্থাৎ এই ক্ষেত্রে বেশি ফ্রিকশন ফোর্স তৈরি হবে এবং এই ক্ষেত্রে কম ফ্রিকশন ফোর্স তৈরি হবে। তার মানে কোনো বস্তুকে যদি আমরা অ্যাঙ্গেলে টানি বা ঠেলি, সেই ক্ষেত্রে ঠেললে বা বস্তুটি আমাদের কঠিন হবে ঠেলে নিয়ে যাওয়া এবং টেনে নিয়ে যাওয়াটা সহজ হবে। ধন্যবাদ সবাইকে।